তো বন্ধুরা, আপনি কি জানেন 1972 সালের ডিসেম্বর মানুষ শেষবারের মতো চাঁদের মাটিতে পা রেখেছিল। তারপর কেটে গেছে 50 বছরেরও বেশি। প্রযুক্তি হাজার গুণ এগিয়েছে, মানুষ মঙ্গল গ্রহেও যাওয়ার পরিকল্পনা করেছে, কিন্তু চাঁদে সেখানে আর কেউ গেল না কেন? আপনাকে এমন কিছু দেখা গিয়েছিল যা আজও বিশ্বের কাছ থেকে গোপন রাখা হয়েছে। আজকে এই ডকুমেন্টারিতে আমরা জানবো নাসা কেন 50 বছর ধরে মানুষকে চাঁদে পাঠায়নি, এর পেছনের আসল বাস্তব ইতিহাস কি। 1969 সালে 20 জুলাই পুরো পৃথিবীর কোটি কোটি মানুষ টেলিভিশনের সামনে বসেছিল, কারণ ইতিহাসের সবচেয়ে অসম্ভব স্বপ্নটি সত্যি হতে যাচ্ছিল। নাসা এর অ্যাপোলো 11 মিশনের তারপর বাস অবজুলিমোর সাথেও সঙ্গে যোগ দেন। সেই মুহূর্তে মানব জাতির এমন একটি অর্জন করেছিল যা কয়েক বছর পরেও আগেও কল্পনার মতো হতো। এরপর থেকে একে একে অ্যাপোলো 12, 14, 15, 16 এবং শেষ পর্যন্ত 17, মোট 6টি সফল মিশন 12 জন মানুষ তাদের মাটিতে হেঁটেছিলেন। তারা পাথর সংগ্রহ করেছিলেন, বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছিলেন এবং পৃথিবীতে ফিরিয়েছিলেন এনেছিলেন অমূল্য তথ্য। কিন্তু কেউ তখনও ভাবেনি অ্যাপোলো 17 এই হবে মানুষের শেষ চন্দ্রযাত্রা, কারণ এর পরে হঠাৎ করে সবকিছু বদলে যেতে শুরু করে। 1972 সালের ডিসেম্বর অ্যাপোলো 17 নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। সবাই ভেবেছিল এবার হয়তো আরো বড় বড় চন্দ্র অভিযাত্রা শুরু হবে, কিন্তু ঠিক তার উল্টোটা ঘটল। এরপর নাসা আর কোনো মানুষকে চাঁদে পাঠায়নি। 1 বছর, 2 বছর, তারপর 10 বছর, অবশেষে অভিশপ্ত কেটে গেল। প্রশ্ন হলো কেন? এর প্রথম এবং সর্বশেষ বড় কারণ কি ছিল? অর্থ। অ্যাপোলো প্রোগ্রামে যে সময় প্রায় 25 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছিল, যা বর্তমান মূল্য শত শত বিলিয়ন ডলারের সমান। এত বিশাল ব্যয় দীর্ঘ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠিন হয়ে পড়ে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মহাকাশ প্রতিযোগিতা ধীরে ধীরে কমে যায়। চাঁদে প্রথম মানুষ পাঠানোর লক্ষ্য পূরণ হয়ে যাওয়ার পর সরকারের অভিযাত্রা অন্যদিকে যেতে শুরু করে। কিন্তু শুধু কি টাকার অভাব, নাকি এর পেছনে আরো বড় কোনো কারণ লুকিয়ে আছে? অনেক মানুষ মনে করেন নাসা ইচ্ছা করে চাঁদে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু বাস্তবতা আরো জটিল। চাঁদে যাওয়ার কোনো সাধারণ মহাকাশ ভ্রমণ নয়। প্রতিটি মিশনে হাজার হাজার বিজ্ঞানী, প্রকৌশল এবং কয়েক লাখ মানুষের বছরের পর বছর পরিশ্রম জড়িত ছিল। একটি ছোট ভুলও পুরো মিশন মৃত্যুর ফাঁদে পরিণত করতে পারত। অ্যাপোলো 13 এর দুর্ঘটনা সবাইকে বুঝিয়ে দিয়েছিল মহাকাশের মানুষের জীবন কতটা ঝুঁকির মধ্যে থাকে। যদিও সেই মিশনের নভোযাত্রীরা অলৌকিকভাবে পৃথিবী ফিরে এসেছিলেন, তবুও নাসা উপলব্ধি করেছিলেন যে প্রতিটি নতুন চন্দ্র অভিযাত্রা বিশাল ঝুঁকি বহন করে। এরপর নাসা তাদের লক্ষ্য পরিবর্তন করে। তারা চাঁদে বারবার যাওয়া বদলে স্পেস সার্চ, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস এবং গভীর মহাকাশ গবেষণা মনোযোগ দিতে শুরু করে। তবে এখানেই শেষ নয়, কারণ আজ 50 বছরেরও বেশি পরে নাসা আবারও চাঁদে ফেরার প্রস্তুতি নিচ্ছে। যদিও অনেকেই মনে করেন নাসা চাঁদকে ভুলে গেছে, বাস্তবতা ঠিক উল্টো। আজ পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ পরিবর্তনগুলোর একটি হলো আর্টেমিস প্রোগ্রাম। চাঁদে মানুষ পাঠানো নয়, বরং সেখানে দীর্ঘ সময় থাকার প্রযুক্তি তৈরি করা। বিজ্ঞানীরা চান ভবিষ্যতে চাঁদকে মঙ্গল গ্রহে যাওয়ার একটি স্পটিং স্টোন হিসেবে ব্যবহার করতে। এই কারণে নাসার নতুন প্রজন্মের ওরিয়ন মহাকাশ যাত্রা, শক্তিশালী এসএলএস রকেট এবং আধুনিক লুনার ল্যান্ডার তৈরি করেছে। আগের অ্যাপোলো মিশনের তুলনায় এই প্রকল্প অনেক বেশি জটিল এবং নিরাপদ হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ 50 বছর পর মানুষ চাঁদে না যাওয়ার অর্থ এই নয় যে চাঁদের অভিযাত্রা শেষ হয়ে গেছে, বরং হয়তো মানবজাতির সবচেয়ে বড়
মহাকাশ অধ্যায় এখনো শুরু হয়নি, কিন্তু একটি প্রশ্ন এখনো রয়ে যায়। চাঁদে ফিরে গেলে মানুষ কি নতুন কিছু আবিষ্কার করবে, নাকি এমন কিছু দেখাবে যা আগের কেউ কল্পনাও করতে পারেনি? তাহলে প্রশ্নের উত্তর কি? নাসা কি কোনো রহস্য লুকিয়েছে? আজ পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি যা বলে নাসা চাঁদে যাওয়া বন্ধ করেছে। কেন? গোপন ঘটনা বা অজানা শক্তির কারণে। ইতিহাস ও বৈজ্ঞানিক তথ্য বলছে অর্থনৈতিক ব্যয়, রাজনৈতিক অগ্রাধিকার, প্রযুক্তিগত সীমাবদ্ধ এবং নিরাপত্তার কারণে অপোলো মিশনের পর মানুষের চাঁদ যাত্রা থেমে যায়। কিন্তু সেই গল্প এখানেই শেষ নয়। আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে মানুষ আবার চাঁদে ফেরার প্রস্তুতি নিচ্ছে। হয়তো খুব শীঘ্রই আমরা ইতিহাসের নতুন অধ্যায় দেখতে পাবো, সেখানে আবারও মানুষের পদচিহ্ন পাবে চাঁদের বুকে। আপনার কি মনে হয়, মানুষ কি আগামী কয়েক বছরের মধ্যে আবারও চাঁদে যেতে পাবে, নাকি এখনো আমাদের অনেক অপেক্ষা করতে হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর এমন অজানা রহস্য এবং তথ্যমূলক ইউটিউব চ্যানেল দেখতে, ভিডিও দেখতে আমাদের এক্সপার্টস সোহেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।